হাদিস শরীফ আল্লাহ রাসূল বলেন, আপনি যে বললেন আমি আর্জেন্টিনাকে সমর্থন করি, আমি ব্রাজিলকে সমর্থন করি, আল্লাহ রাসূল কি বলেছেন? মান কাসসারা সাওয়াদা কওমিন ফাহুয়া মিনহুম। যে যেই দলকে সমর্থন করে, যে যেই দলকে ভারী করে, আল্লাহ রাসূল বলেন কিয়ামতের ময়দানে তাকে তাদের অন্তর্ভুক্ত করে দেওয়া হবে। একটু চিন্তা করে দেখতে হবে আমার নাম তাদের লিস্টিতে উঠতেছে কিনা। শরীয়ত বিরোধী কোনো কাজের সমর্থন করলেও তো আল্লাহর লিস্টিতে সে মুসলমান থাকে না। আর্জেন্টিনা, ব্রাজিল যারা সমর্থন করে পতাকা উঠাইতেছে, যদি জিজ্ঞেস করা হয় যে বলতো আর্জেন্টিনার প্রেসিডেন্টের নাম কি, বলতে পারবে? যদি জিজ্ঞেস করা হয় ব্রাজিলের প্রেসিডেন্টের নাম কি, বলতে পারবে না। এখন যারা খেলতেছে তাদেরকে যদি কেউ বলে ও আর্জেন্টিনার খেলোয়াড়রা তোমাদের সমর্থনে বাংলাদেশের চট্টগ্রাম এলাকার হাটহাজারী থানার কিছু যুবক ছেলে তোমাদের নামে পতাকা উঠাইছে, তারা হয়তো বলবে হাটহাজারী সেটা কোথায়? তারা হয়তো বলবে হাটহাজারীটা কোথায়? হাটহাজারী হয়তো প্রশ্ন করবে না, তারা হয়তো জিজ্ঞেস করতে পারে বাংলাদেশটা কোথায়। সেরকম তো হইতে পারে যে আমার দেশটাও চিনবে না। তাদের সমর্থনে আমরা পতাকা উঠায় টাকা খরচ করি, আবার বলে আমি আর্জেন্টিনা করি। কোথায় ব্রাজিল, কোথায় আর্জেন্টিনা? আর্জেন্টিনাকে সমর্থন করে, ব্রাজিলকে সমর্থন করে 50 হাত, 100 হাত, 200 হাত, 500 হাত লম্বা পতাকার ব্যানার উঠানো হচ্ছে। আজকে শুনলাম আরেক ঘটনা, এক ব্যক্তি নাকি 4 কিলোমিটার লম্বা একটা ব্যানার করেছে 5 লক্ষ টাকা খরচ করে। 2 লক্ষ টাকা তার ছিল, আর 3 লক্ষ টাকা সে জমিন বিক্রি করছে। এগুলো করে সে পতাকা উঠেছে। আশ্চর্য লাগে, মুসলমান এত বিবেকহীন কেমনে হয়? আল্লাহ পাক দিয়েছেন বিবেক, আর তুমি খেলা নিয়ে পাগল হয়েছ, এটা তোমার আবেগ। বিবেক বাদ দিয়ে আবেগের উপর চলা, এটা তো সবচেয়ে বড় বোকামি। কাকে সমর্থন করতেছি? প্রথম নম্বর আমাদের লক্ষ্য করা উচিত খেলাটা কি, খেলাটা কি জায়েজ না না জায়েজ। দ্বিতীয় নম্বর, খেলাকে সমর্থন করা এটা বৈধ না অবৈধ। তৃতীয় নম্বর, খেলাকে সমর্থন করে উল্লাস করা এটা কতটুকু বৈধতা রাখে। 4 নম্বর, কোন খেলোয়াড়দেরকে, কোন দেশকে সমর্থন করে তাদের নামে পতাকা উঠানো। 5 নম্বর, খেলাকে সমর্থন করে, কোন দেশকে সমর্থন করে তাদের জয়ের জন্য আল্লাহর কাছে দোয়া করা। বুঝেন নাই? চলতেছে কিনা? চলতেছে না। শরীয়ত মতো 3টা খেলা বৈধ। হাদিসে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা খেলাকে বৈধ বলছেন। 1 নম্বর হলো তীর মারা শিকা, 2 নম্বর ঘোড়দৌড় শিকা, ঘোড়া প্রতিযোগিতা। তো বর্তমান ঘোড়ার যে রেস দিচ্ছে এটা জায়েজ নেই, কারণ এটা তো তারা বাজি ধরতেছে, হার জিত বাজি ধরে সেটা করতেছে, সেটা তো হারাম। 3 নম্বর স্ত্রীর সাথে মোলাআবাত, স্ত্রীর সাথে হাসি খুশি, স্ত্রীর সাথে কৌতুক। আল্লাহ রাসূল এই 3টা খেলাকে বৈধ বলেছেন। এই 3টা খেলা ছাড়া কুল্লু লাহাবিন হারাম। নবীজির কথা, কুল্লু লাহাবিন হারাম। সমস্ত খেলাকে আল্লাহ রাসূল হারাম ঘোষণা করেছেন। তবে অনেকে প্রশ্ন করে যে কিছু খেলা আছে যেগুলি শরীর চর্চার জন্য যদি কেউ খেলে জায়েজ হবে কিনা। যেমন ফুটবল খেলা। ফুটবল খেলা তো মূলত আসলে একটা অনর্থক খেলা। ফুট মানে পাও, বল মানে গোলাকার একটা জিনিস, মানে পায়ের একটা গোল জিনিস, যেটা শুধু পায়ে লাগতে হবে, হাতের কোনো কাজ নেই। পায়ে খেলার সময় হঠাৎ করে হাতে বাজলে বেয়াদবি হয়। পায়ের জিনিস হাতে কেমনে বাজবে? সেই জন্য আবার সৌসেজদা করতে হয়, আবার একটা গোল করে। যতক্ষণ সৌসেজদা করে না, খেলার সামনের দিকে অগ্রসর হতে পারে না। ফুটবল খেলা সৌসেজদা আর একটা গোল করা। পায়ের জিনিস হাতে বাজলো কেন? বড় বেয়াদবি হয়ে গেল। কিন্তু বড় আশ্চর্য লাগে আরেকটা বিষয়, যখন মাথায় লাগে তখন খুশি হয়।
একজনে মারলো লাথি, আরেকজন মাথায় লাগাইলো বলটা। আবার একবার দুইবার তিনবার যখন মাথায় লাগায় তখন নাকি হেড ঠিক, মাথা পুরা ঠিক। আরে পায়ের জিনিস হাতে লাগলে যদি বেয়াদবি হয়, পায়ের জিনিস মাথায় বাজলে আরো বড় বেয়াদবি হওয়ার দরকার ছিল। হাতে বাজলো, তুমি সৌসেজদা করতেছো, ভুল হয়ে গেল, আর মাথায় লাগলে খুশি হয়ে যায়, এর মতো ব্যাককলি খেলা আর আছে? বুঝেও না কি করতেছে। ফুটবল খেলতেছে, যদি কেউ ফুটবল শরীর চর্চার জন্য খেলে, সামান্য কিছুক্ষণ ব্যায়ামের জন্য খেললো, শরীর লড়াচড়া হলো, আর যদি অতটুকুই থাকে শুধু শরীর চর্চার জন্য খেললো, ইসলাম বিরোধী কোনো কাজ হলো না। সতর ঠিক রয়েছে, হাঁটুর উপরে কাপড় উঠাই নাই, নাবির নিচে কাপড় পরে নাই, এবং সেই খেলার কারণে কোনো গুনার কাজ হয় নাই। সেই খেলা সে প্রয়োজনীয় সময়ে করে নাই, সেই খেলার সময় সে নামাজ বাদ দেয় নাই, ইসলাম বিরোধী কোনো একটা কাজ সেখানে হয় নাই, তাহলে অল্প সময় হয়তো সে শরীর চর্চার নিয়তে করতে পারলো। কিন্তু বর্তমান যে খেলোয়াড়রা খেলতেছে, তাদের কাপড় কি হাঁটুর উপরে না হাঁটুর নিচে? উঠে উপরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? হাদিস শরীফে আছে, وقال النبي صلى الله عليه وسلم الفخذ عورة। আল্লাহর হাবিব বলেন, তোমার রান সতর। অন্য হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, وقال النبي صلى الله عليه وسلم لعن رسول الله صلى الله عليه وسلم الناظر والمنظور إليه। আল্লাহ রাসূল অভিশাপ দিচ্ছেন, যারা সতর দেখায় তার উপরেও লানত, যারা সতরের দিকে তাকায় তাদের উপরেও লানত আর অভিশাপ। তাহলে যারা রান দেখায় ফুটবল খেলতেছে তাদের উপরেও লানত আর অভিশাপ, যারা দাঁড়ায় ফুটবল খেলা দেখতেছে তাদের উপরেও লানত আর অভিশাপ। আমার কথা না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। দ্বিতীয় যে আমি সমর্থন করতেছি আর্জেন্টিনা, ব্রাজিল, যারা সমর্থন করে পতাকা উঠাইতেছে, যদি জিজ্ঞেস করা হয় যে বলতো আর্জেন্টিনার প্রেসিডেন্টের নাম কি, বলতে পারবে? যদি জিজ্ঞেস করা হয় ব্রাজিলের প্রেসিডেন্টের নাম কি, বলতে পারবে না। এখন যারা খেলতেছে তাদেরকে যদি কেউ বলে ও আর্জেন্টিনার খেলোয়াড়রা, তোমাদের সমর্থনে বাংলাদেশের চট্টগ্রাম এলাকার হাটহাজারী থানার কিছু যুবক ছেলে তোমাদের নামে পতাকা উঠাইছে, তারা হয়তো বলবে হাটহাজারী সেটা কোথায়? তারা হয়তো বলবে হাটহাজারীটা কোথায়? হাটহাজারী হয়তো প্রশ্ন করবে না, তারা হয়তো জিজ্ঞেস করতে পারে বাংলাদেশটা কোথায়? সেরকম তো হইতে পারে যে আমার দেশটাও চিনবে না। তাদের সমর্থনে আমরা পতাকা উঠায় টাকা খরচ করি, আবার বলে আমি আর্জেন্টিনা করি। এক জায়গায় তো আর্জেন্টিনা নাকি যেদিন খেলা ছিল, যেদিন সে তারা মিস করছে, গোল খাইছে, এক জায়গায় বড় ডেক পাকাইছিল, ডেক কিছু যুবক একত্রিত হয়ে যায়, আর যখন তারা গোল খাইলো ডেক টেক সহ নিয়ে নদীতে ফেলাই দিছে। কত আক্ষেপ, হায় হায়। আর এই খবরটা যদি তাদেরকে কেউ বলে তোমাদের সমর্থনে ওরা ডেক পাকাইছিল, তোমরা গোল খেয়েছো তাই ডেক সহ না খেয়ে ফেলাই দিছে, তারা কি খুশি হবে না হাসবে? তারা হয়তো আমাদের এই পাগলামির কথা শুনে হাসবে যে বাংলাদেশে এরকম নম্বর ছাড়া পাগল আছে নাকি? যদি পাগলের সিরিয়াল লাগানো হয়, পাগলের তো অনেক সিরিয়াল আছে, আমরা তো করে বেনম্বরই পাগল সিরিয়াল ছাড়া। তৃতীয় নম্বর যে বিষয়, হাদিস শরীফ আল্লাহ রাসূল বলেন, আপনি যে বললেন আমি আর্জেন্টিনাকে সমর্থন করি, আমি ব্রাজিলকে সমর্থন করি, আল্লাহ রাসূল কি বলেছেন? মান কাসসারা সাওয়াদা কওমিন ফাহুয়া মিনহুম। যে যেই দলকে সমর্থন করে, যে যেই দলকে ভারী করে, আল্লাহ রাসূল বলেন কিয়ামতের ময়দানে তাকে তাদের অন্তর্ভুক্ত করে দেওয়া হবে। একটু চিন্তা করে দেখতে হবে আমার নাম তাদের লিস্টিতে উঠতেছে কিনা। শরীয়ত বিরোধী কোনো কাজের সমর্থন করলেও তো আল্লাহর লিস্টিতে সে মুসলমান থাকে না। তিরমিজি শরীফ সেহাসিত্তার একটা কিতাব, তিরমিজি শরীফের হাসিয়ার মধ্যে এক জায়গায় একটা ঘটনা লেখছে। এক জায়গায় ছিলেন এক আল্লাহর ওলি, আল্লাহর ওলি মানে আবেদ কিন্তু আলেম না, এলম ছিল না, বাকি ইবাদত করতে খুব বেশি। তিনি মারা গেলেন, মারা যাওয়ার পর ওনাকে দাফন করা হলো। দাফনের পর হঠাৎ করে এক ব্যক্তি তার পকেটে যে কার্ড ছিল, মোলাজেম কার্ড, সরকারি কার্ডটা পাচ্ছে না। কার্ডটা গেল কই?
সে চিন্তা করলো যে আমি যে কবরে নামছিলাম, হয়তো কবরে আমি যখন মাটি দিচ্ছি হয়তো কাঠটা আমার কবরে পড়ে গিয়েছে। তখন সেই ব্যক্তি আবার সেই গ্রামে আসলো, আসার পরে বলল কবরটা একটু করতে হবে, খনন করতে হবে, কারণ আমার একটা কাঠ কবরে পড়ে গিয়েছে। আবার কবর খনন করা হলো, কবর যখন করলো কাঠটা পাইল, তবে এর চেয়ে বড় আশ্চর্য হলো লাশ কবরে নাই। সেই ব্যক্তির লাশ কবরে নেই, সেখানে একটা খ্রিস্টান মহিলার লাশ দেখা যাচ্ছে। সবাই হতভম্ব, আমরা দাফন করে গেলাম, এই কবরেই তো দাফন করেছি আমাদের সেই ব্যক্তিকে, যিনি বড় বুজুর্গ ছিলেন, ইবাদত করতেন, ওনার লাশ গেল কই? ঠিক আছে, ওনার লাশ গেল, কিন্তু ওনার কবরে একটা মহিলার লাশ কেন, আবার খ্রিস্টান মহিলা? এবার সবাই বলা বলে শুরু করছে যে যেহেতু খ্রিস্টান মহিলা দেখা যাচ্ছে, চলো তার বাড়িতে খবর নেই। খ্রিস্টান পাড়ায় খবর দেওয়া হলো, সেখান থেকে কিছু খ্রিস্টান আসলো, আয়সা তারা সেই মেয়েকে চিনতে পারলো, যে হ্যাঁ এটা তো আমাদের গ্রামের অমুকের মেয়ে, কয়েকদিন আগে মারা গিয়েছে, তাকে আমরা সেখানে দাফন করেছি, তবে তার লাশ মুসলমানের কবরস্থানে কেন? এবার সবাই বলতেছে চলো, মানুষের আসল হাকিকত, মানুষের আসল খবর বলতে পারে তার স্ত্রী। এই ব্যক্তিকে আমরা বুজুর্গ মনে করতাম, ইবাদত করতো ঠিক আছে, বাকি তার আখলাক কিরকম ছিল, তার আভ্যন্তরীণ কি হালত ছিল আমরা জানি না, তার স্ত্রী বলতে পারবে। তারা আসলো তার স্ত্রীর কাছে, এসে বলল আপনার স্বামী কেমন ছিলেন? স্ত্রী বলল আমার স্বামী তো খুব ভালো মানুষ ছিলেন, নামাজ ইবাদত সবগুলি করতেন। বা আপনার স্বামী ইসলাম বিরোধী কোনো কাজ করেছে? কই না না, কোনোদিন আমি ইসলাম বিরোধী কোনো কাজ করতে দেখি নাই। তাহলে আচ্ছা, আপনার স্বামীকে ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলেছিল? কই ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলে নাই, তবে একদিন একটা কথা বলেছিল। আমরা রাত্রে স্ত্রী সহবাস করেছিলাম, ঠান্ডা পড়তেছিল খুব বেশি, হঠাৎ করে আমার স্বামী বলতেছে ইসলামের একটা বিধান ইসলামের চেয়ে খ্রিস্টান ধর্মে ভালো। খ্রিস্টান ধর্মে গোসল ফরজ হলে গোসল না করলেও চলে, ইসলাম ধর্মে গোসল না করে কোনো উপায় নেই। এই বিধানটা খ্রিস্টান ধর্মে সহজ, খ্রিস্টান ধর্মে ভালো। একজন বড় আলেম ছিলেন, মুহাক্কিক আলেম, তিনি বললেন হয়েছে আর কিছু লাগবে না। ইনি মুসলমান আবেদ ছিলেন, কিন্তু উনি ইসলামের বিধানের উপরে খ্রিস্টানের বিধানকে, খ্রিস্টান ধর্মকে উনি ভালো বলেছেন। আল্লাহর কাছে সেই কথাটা সহ্য হয় নাই। যদিও সে দুনিয়ার লিস্টের মুসলমান, সরকার লিস্টে সে মুসলমান, ভোটার লিস্টের মধ্যে সে মুসলমান, কিন্তু আল্লাহর লিস্টের মধ্যে তার নাম মুসলমান লিস্টে কেটে দেওয়া হয়েছে। সেই জন্য আল্লাহ পাক তাকে মুসলমানের কবরস্থানে রাখেন নাই, খ্রিস্টানদের কবরস্থানে পাঠিয়ে দিয়েছে। ঠিক আছে, উনি চলে গেল খ্রিস্টান কবরস্থানে, কিন্তু খ্রিস্টান মেয়ের লাশ ওনার কবরে আসলো কেন? এটার কারণে কি হইতে পারে? চলো, মেয়ের আসল কথা বলতে পারে মা, বাবা বলতে পারবে না মেয়ের হাকিকত। তার মার কাছে গেল, খ্রিস্টান মেয়ের মার কাছে গিয়ে বলল আপনার মেয়ে কি ইসলাম ধর্ম গ্রহণ করেছে? না, আমার মেয়ে খ্রিস্টানেই ছিল। আচ্ছা, আপনার মেয়ে কি ইসলামের কোনো বিধান পালন করত? মেয়ের মা বলতেছে কেন ইসলামের বিধান পালন করবে, আমার মেয়ে তো খ্রিস্টানেই ছিল, সে ইসলামের বিধান পালন করবে কেন? আচ্ছা, আপনার মেয়ে কি ইসলাম ধর্মের কোনো প্রশংসা করত? তখন মেয়ের মা বলল হ্যাঁ, আমার মেয়ে একটা কথা সবসময় বলতো যে ইসলাম মেয়েদেরকে যে নিরাপত্তা এবং শান্তি দিয়েছে, কোন ধর্মে মেয়েদের সেই নিরাপত্তার শান্তির ব্যবস্থা করতে পারে নাই। ইসলাম ধর্ম পর্দার মাধ্যমে মহিলাদের যে শান্তি আর নিরাপত্তার ব্যবস্থা করেছিল, কোন ধর্মে মেয়েদের জন্য সেই নিরাপত্তার ব্যবস্থা নাই। উলামায়ে কেরাম বললেন এই মেয়ে যদিও প্রকাশ্যে ইসলাম গ্রহণ করতে পারে নাই, মা বাবার ভয়ে বা সমাজের ভয়ে মনে হয় সে ভিতরে ভিতরে ইসলাম কবুল করে নিয়েছে। আল্লাহ পাক তার কারণেই তাকে মুসলমান হিসেবে কবুল করেছেন, এমনকি তার লাশটাও মুসলমানদের কবরস্থানে পাঠিয়ে দিয়েছেন। ও যুবক ভাই বন্ধুরা, আমাদের একটু লক্ষ্য রাখতে হবে, আমি যাদেরকে সমর্থন করতেছি, যাদের সমর্থনে ব্যানার উঠাইতেছি, যাদের সমর্থনে ডেক পাকাইতেছি, যাদের সমর্থনে মাথার চুল কাটতেছি, আছেন অনেকে মাথার চুল কাটে, সেলুনে গেলে বলে আমার মাথার চুলটা একটু কাটিয়ে দাও। কার মতো? নেইমারের মতো। কার মতো? রোনাল্ডোর মতো। কার মতো? মেসির মতো। হে যুবক, রোনাল্ডো আর মেসি মুসলমান না খ্রিস্টান? তুমি তো একজন আশিকে রাসূল, তুমি তো একজন নবীর উম্মত, তোমার মাথায় কেন মেসি আর রোনাল্ডো আসবে? তুমি কি চিন্তা করে দেখেছো?
কোথায় গেল বিবেক? আবেগের পিছনে ছুটেছি, বিবেক বর্জন করে, বিবেক বাদ দিই। আমি তো একজন নবীর উম্মত, আমি একজন আশিকের রাসূল, হতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার মাথার চুল যদি তাদের মতো হয়, হাদিস শরীফে আছে, ওয়াকালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আল্লাহর হাবিব বলেন, যে যাদের সাদৃশ্য অবলম্বন করবে, যে যাদের মতো চলার চেষ্টা করবে, ফাহুয়া মিনহুম, আল্লাহ পাক কিয়ামতের দিন তাকে তাদের অন্তর্ভুক্ত করে দেবেন। আমি তো মুসলমান, আমার নাম কি খ্রিস্টান লিস্টের মধ্যে আসতেছে কিনা চিন্তা করেছি কিনা। আরেকটা বিষয় দেখেন, খেলার জন্য সময় যেটা নষ্ট করেছি, দেশের অর্থনীতি কতটুকু ক্ষতি করেছি। আচ্ছা বলেন তো, ঠিক যেই সময় খেলা চলে, গত বছর তো শুনেছিলাম রাতে 3টার সময় খেলা, তাই রাত্রের যুবক তাড়াতাড়ি শুয়ে পড়তেছে, আর মোবাইলে 3টার সময় অ্যালার্ম দিয়ে রাখছে খেলা দেখতে ওঠার জন্য। তাহাজ্জুদের অ্যালার্ম না খেলার জন্য অ্যালার্ম? তুমি তো আশিকের রাসূল হিসেবে তোমার অ্যালার্ম দিলে তাহাজ্জুদের জন্য দেওয়া দরকার ছিল, যে আমি 3টার সময় তাহাজ্জুদ পড়বো, সেই জন্য মোবাইলে অ্যালার্ম দিচ্ছি, আর আমি ওদের খেলা দেখার জন্য মোবাইলে অ্যালার্ম দিয়ে ঘুমাইতেছি। খেলা সমর্থন করলাম, পতাকাও উঠাইলাম, আবার অনেকে বলে যে না আমি তো আর্জেন্টিনাকে সমর্থন করি না, আমি সৌদি আরবকে সমর্থন করেছি। কাকে সমর্থন করেছে? সৌদি আরব এক জিনিস, সৌদি আরবের খেলোয়াড় আরেক জিনিস। দুটা কি এক? সৌদিয়া আর সৌদিয়ার খেলোয়াড়, এই দুটা কি এক? খেলোয়াড় তো খেলোয়াড়, এই খেলোয়াড় যারা শুধু খেলোয়াড় হয়, তাদের মতো অপদার্থ পৃথিবীতে আর কেউ নেই, যারা নিজের জীবনকে শুধু খেলায় খেলায় ধ্বংস করে দিয়েছে। আল্লাহ পাক বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ও আমার বান্দারে, তুমি কি ধারণা করেছো আমি তোমাকে অনর্থক খেলাধুলার জন্য সৃষ্টি করেছি? না রে, খেলার জন্য তোমাকে বানাই নাই। ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাহবু ওয়া লাইব। তুমি দুনিয়ার জীবনে খেলাধুলা, তোমার জীবনটাকে খেলার জন্য। আর কতদিন খেলবি খেলা? এই খেলা কি তোর শেষ হবে না? চোখটা বন্ধ হলে খেলা শেষ হবে? সৌদি আরবের খেলোয়াড়দেরকে সমর্থন করলে এটা কি জায়েজ? খুব চিন্তা করে দেখবেন। একদিন একজনের প্রশ্ন করতেছে, হুজুর জার্সি পরে নামাজ পড়লে নামাজ হবে কিনা? জার্সি পরে নামাজ পড়লে নামাজ হবে কিনা? আমি বললাম, জার্সি পরে নামাজ পড়া এটা দ্বিতীয় প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো জার্সি কিনা জায়েজ কিনা। জার্সি কিনা জায়েজ হবে কিনা? আপনি যে খেলোয়াড়কে সমর্থন করেন, যে দেশকে সমর্থন করেন, সেই দেশের খেলোয়াড়ের আপনি একটা জার্সি কিনলেন, তার ছবি যুক্ত বা ছবি ছাড়া জার্সি কিনলেন, কি হলো? কিনছে তো আর্জেন্টিনার অনেক, ওদিন খানার ড্যাগের সাথে জার্সি সবগুলি খুলে ফানিতে ফেলে দিস। গোল কেন খাইল? আরে আফসোস রে, কত ব্যথা, কত ব্যথা। যে টাকাগুলি দিয়ে আপনি জার্সি কিনছেন, সেই টাকা একটা গরিব মানুষের ছেলে, সামনে শীতকাল আসছে, গরিব মানুষের ছেলের পায়ের একটা মৌজা কিনে দেন, তার মায়ের বাবা তার রুহের দোয়া পড়বে। কি কিনতেছেন? আল্লাহকে কি জবাব দিতে হবে না? একটু চিন্তা করেন, বিবেক খাটাই দেখেন। যারা খেলতেছে তারা খেলার শেষে গোল খাইলেও তাদের লাভ, গোল দিলেও তাদের লাভ। তারা দিন শেষে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলার তারা পেয়ে যাবে। কিন্তু আপনি আমি যে চিৎকার করে গলা ফাটাইলাম, একটা চকলেট খাইছেন 1 টাকা দামের, যদি 1 টাকা দামের একটা চকলেট পাইতেন, তাও তো বললাম যে 1 গ্লাস চকলেট খাইতে পারছে একটা চিল্লান দিয়া। আফসোস লাগে। গত পরশুদিন ছিলাম পঞ্চগড়, এক জায়গায় দেখলাম মানুষ, মানে হাজার হাজার মানুষ। আমি প্রথম ভয় পেয়ে গেছি, ঘটনা কি? পরে দেখলাম যে ওই যে একটা কি ফর্দানা কি লাগাইছে, তার সামনে মানুষ এবার হা তাকাই আছে, মাসি মানে ঢুকলে বাইরে বলতে পারবে না। আজীব কারবার। ঠিক যেই মুহূর্তে খেলাটা চলে, খেলা কয় ঘন্টা চলে? 1 ঘন্টা। 1 ঘন্টা যদি খেলা চলে, একটু লক্ষ্য করবেন, ঠিক যে ঘন্টা খেলাটা চলতেছে, এই ঘন্টা 1 ঘন্টা বাংলাদেশের আনুমানিক কত কোটি মানুষ খেলা দেখতেছে? আমাদের দেশে মানুষ কত কোটি? 17-18 কোটি হিসাবে কলমে, তাই ছাড়াও 2-3 কোটি আছে, 20 কোটির উপরে। এই 20 কোটি মানুষের মধ্যে কমপক্ষে 5 কোটি মানুষ খেলা দেখতেছে না?
ঠিক যেই মুহূর্তে খেলা চলতেছে 5 কোটি মানুষ খেলা দেখতেছে, সেখানে একজন রিক্সাওয়ালা রিক্সা বন্ধ করে খেলা দেখতেছে, সিএনজিওয়ালা সিএনজি বন্ধ করে খেলা দেখতেছে, একজন চাকরিজীবী সে কাজ না করে খেলা দেখতেছে, একজন ব্যবসায়ী ব্যবসা বন্ধ রেখে সে খেলা দেখতেছে, যে ডিপার্টমেন্টটা আছে সে কাজটা বন্ধ রেখে সে খেলার দিকে তাকিয়ে আছে। আপনি চিন্তা করে দেখেন তো, 5 কোটি মানুষ যদি 1 ঘন্টা খেলা দেখে, তাহলে সেই 1 ঘন্টা বাংলাদেশের 5 কোটি ঘন্টা নষ্ট হইল কিনা? এই 5 কোটি ঘন্টা যদি তারা কাজ করত, দেশের অর্থনীতি অনেক আগে বাড়ত। তার দেশের ভালোবাসা দেশপ্রেম আমাদের মধ্যে আছে কোথায়? দেশপ্রেম কাকে বলে? আরো কথা আছে, কিন্তু আমি কথা লম্বা করতে পারতেছি না, যেহেতু আমার উপর আরেকজন বক্তা আছেন কথা বলবেন, আমি কথা দীর্ঘায়িত করতেছি না। আল্লাহ পাক আমাদেরকে বুঝার মানার আমল করার তৌফিক দান।